অনেক সময় দেখা যায় না যে বড় বড় মাছ আনা হয়েছে, রুই কাতলা, কিন্তু মাছগুলো খাওয়া হয়ে যায় কিন্তু মাছের মুড়োগুলো থেকে যায়। ঠিক তেমনি একটি আজকে রেসিপি করে আপনাদের কাছে আমি দেখাবো। সেটা হলো হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? প্রথমে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলে একটা তেজপাতা চিড়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি এদিকে মাঝারি সাইজের 4টা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে। তারপরে সেটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট মজে যখন আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দেখুন আমি জাস্ট পেঁয়াজটাকে এরকম একটা পর্যায়ে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব আস্তে আস্তে করে। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচের মতো, মরিচ গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো, চাইলে জিরে বাটাও দিতে পারেন, আর স্বাদ ও পরিমাণ মতো লবণ, সাথে একটু গরম জল, যেন মশলাটা কষানোর সময় পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে একটু গরম জল দিয়ে দিয়েছি। তারপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি মাছটাকে আগে থেকে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে রেখে তুলে দিয়েছিলাম মাছের মাথাটাকে আর কি, মুড়োটাকে। তারপর সেই মুড়োটাকে দিয়ে দিয়েছি। আজকে আমি জাস্ট এটাকে মুড়ো ঘন্টর মতোই করে দেখাবো, কিন্তু সেটাতে আমি চাল টাল কিংবা ডাল কিছুই দেবো না, শুধু মাথাটা দিয়ে মানে মুড়োটা দিয়ে মুড়ো ঘন্ট বানাবো। তো আমি মুড়ো দেওয়ার পরে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আমার যখন মশলাটার সাথে মুড়োটা কষে গেল তখন আমি পরিমাণ বুঝে গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট এরকম করে ফুটিয়ে নিচ্ছি। মানে যখন আমার ঝোলটা একটু ফুটে উঠবে ঠিক ওই মুহূর্তে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা তোলার পর আমি যখন দেখলাম যে এরকম একটা পর্যায় হয়ে আসলো, জলটা শুকিয়ে আসলো, ঠিক সে মুহূর্তে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। জাস্ট এটা ঘরে বানানো গরম মশলা করে রেখে দিয়েছিলাম, চাইলে বাটাও দিতে পারেন। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণই আপনাদের ব্যাপার। তারপর আমার হয়ে গেল মাছের মুড়ো দিয়ে কিংবা মাথা দিয়ে মুড়ো ঘন্ট। ঠিক এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই খাবারটা খাওয়ার সময় সবাইকেই বলে দিচ্ছি একটু কেয়ার করে খাবেন, যেহেতু সম্পূর্ণটা রান্নাটাই করা হয়েছে মাছের মুড়ো থেকে, কাঁটা দিয়ে ভরা। বাই, সবাই ভালো থাকবেন।